না কোন ঠাকুর মানসিক কথা সব বলা আরে হ্যাঁ এটা বলা আর আ গিয়া ওই দাল বলা চলিয়া পড়িস নি আগে কি বান্টি কথা বলে দিচ্ছি না ঠিক আছে নো এই হ্যাঁ চিনি তো কোন হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো। তো আজকে সোমবার আর এখন বাজছে 12:30 পেরিয়ে গেছে আর অনেক দিন পরে ব্লগ করছি। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। এখন বাজছে 12:30 পেরিয়ে গেছে, 12:40 মতো হবে। তো আজকে চতুর্থী, অনেকে ঠাকুর দেখা শুরু হয়ে গেছে মহালয়া থেকে, বাট আমার এখনও কোনো শপিংই হয়নি। আজকে ভিউটা ভালো আছে, টাকা ফেলে দিয়ে চলে যাচ্ছি। তো আজকে স্কুল থেকে আসার সময় টুকটাক কেনাকাটা করেছি আর নিজের জন্য তাও কিচ্ছু এখনও কেনা হয়নি। ওই স্কুল থেকে আসার সময় সবার জন্য একটু টুকটাক কেনাকাটা হয়েছে আর ওই টুকটাক কসমেটিক কেনাকাটা হয়েছে, মানে ওই আর কি টুকটাক কেনাকাটা হয়েছে। বাট এই নিজের জামা বলো, নিজের শাড়ি বলো, কিচ্ছু কেনা হয়নি। তো কেনা হবে আজকে। তো স্কুল আছে কালকে, দেখি কালকে স্কুল থেকে এসে নয়তো আজকে বিকেলবেলা যে কোনো একদিন হবে। তো এই তো এই মনে প্রথমবার সবারই তেমনভাবে শপিং করা হয়নি। কারো হয়েছে, কারো আবার একদমই হয়নি। যেমন আমার একদমই হয়নি, কারো আবার হয়েছে, এখনও বাকি আছে। সবার সঙ্গে কথা হচ্ছিল, কেউ বলেছে আমার একদমও শপিং করা হয়নি, আজকে থেকে করব বা কালকে থেকে করবে, মানে ভাবো পঞ্চমীর দিন গিয়ে শপিং করছি। আর কেউ বলেছে আমার কিছু হয়েছে, কিছু হয়নি। তো যাই হোক, আমার এটার অবস্থা খুব খারাপ হয়ে আছে। আজকে একটু পার্লারে যাবো ভাবছি, মানে এটা করতে শুরু। তো চলো এখন আপাতত যাই, মা বেরোয়নি। আর দেখো পুজোর সময় আমার এই তো বাইরে। হ্যাঁ তুমি আমাকে খুচরো দাও তো, খুচরো নেই। তো দেখা যাক, মোটামুটি এখন এই হচ্ছে কথা। তো ওই যে বললাম আজকে একটা নেমন্তন্ন বাড়ি আছে, তাই জন্য ভাবলাম অনেকদিন ব্লগ করা হয়নি। ভিডিও আপলোড করছি, ওই শর্ট ভিডিও আপলোড করছি, রিলস আপলোড করছি, কিন্তু কোনো ব্লগ মানে বড় ভিডিও আপলোড করা হয়নি। তাই ভাবলাম আজকে একটু ব্লগ করি, যেহেতু যাচ্ছি তাই ব্লগ করা হচ্ছে, তাই ভাবলাম ব্লগ করছি। তো চলো সেখানে গিয়ে কথা হচ্ছে। আমি সাঁতার কাটতেই পারিনি। আর ওখানে আছে লাগবে না, ও সাগু আছে গাছের উপর দিয়ে উঠবে, এইটা রেজি আছে, পাশে নামবি নাকি রে? জল উঠে গেল ছোট থেকে। হ্যাঁ জলটা ওইটি পর্যন্ত আসলে সাদা শিখবি, চলে দাদা শিখবি। এই তো সে কোন ছোটবেলা থেকে সাঁতার কেটে তার অভ্যাস, কত ছোট থেকে। আরে ঠান্ডা উঠ আর আ গিয়া ওই দাল বলা চলিয়া পড়িস নি আগে কি বান্টি কথা আর মুখে লেগে যাবে। চান আছে আয় 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 তোমার কাছে পয়সা দিলে তুমি চক্কা খাওয়া ধরো 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 হাবুর বাবুটা বাবু দাঁড়া দাঁড়া। হ্যাঁ নমো নমো করছো।
তো ওইদিকে তো কাকিমা বৌদি ওখানে দাঁড়িয়ে আছে আর আমি এদিকে মাকে খুঁজছিলাম। তারপরে এখানে দেখো এই যে 21টা গৌরাঙ্গ। তো এই 21 গৌরাঙ্গের ভিডিও আমার চ্যানেলে আগেও করা আছে, 1 বছর আগে ভিডিও। তখন এই আমাদের সামনে রাস্তা দিয়ে যাচ্ছিলো, ভিডিও করছিলাম। আর এখানে দেখো ছাদে দাঁড়িয়ে আছি ওখানে। আর এই বাড়িতে আসার সময় দেখি পার্লারটা একটু ফাঁকা ছিল, ফাঁকা বলতে একদমই যে ফাঁকা তা নয়, একজন ওই চুল কাটছিল। তারপরে আমি একটু দাঁড়িয়ে গেছিলাম, একদম আইব্রো করে চলে এসেছি। আর এখানে দেখো আমার বৌদির পাতে দেখো এক গাদা নুন দিয়ে দিয়েছে, তো সেটাই ভিডিও করছিলাম তখন। আর এই যে আজকে চতুর্থী, বাট প্যান্ডেল প্রায় কমপ্লিট, প্রায় বলতে একটু হয়তো টুকটাক কাজ বাকি আছে। তো যাওয়ার সময় ভাবলাম একটু ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করব। তো আগে না, যখন আমরা স্কুলে পড়তাম তখন দেখতাম ষষ্ঠীর দিনও প্যান্ডেলে ঠুকঠাক এই কাপড় কুচ্ছে, ওখানে কাপড় ঠিক হচ্ছে প্যান্ডেলের, এইসব চলতেই থাকতো। আমরা যখন স্কুলে পড়তাম তখন ষষ্ঠীর দিন সকালে স্কুল হয়ে স্কুল ছুটি পড়তো, এখন তো কত আগে থেকেই ছুটি দিয়ে দেয়। তো আর প্যান্ডেলও কমপ্লিট হয়ে যায়, অনেকে তো ঠাকুর দেখা শুরুই হয়ে গেছে, তোমাদের যেটা বললাম মহালয়া থেকে ঠাকুর দেখা শুরুই হয়ে গেছে। তো যাই হোক, এখন তো রাত্রেবেলা নয়, তো আলো টালো দেওয়া নেই। আর এইদিকে আলো টালো সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কালকে আমি রাত্রেবেলা মানে সন্ধ্যের দিকে 8:30-র দিকে যখন ছাদে ছিলাম, ছাদ থেকে দেখা যাচ্ছিলো এই যে ওই দিকে যে প্যান্ডেলটা হয়েছিল ওখানে লাইট জ্বলছিল, এদিকে লাইটটা দেখা যায় না। ওই তুই সকালবেলা বমি করছিস রাস্তায়? হ্যাঁ তুই করছিস না লালু করছে? কে করছে? হাই দেখ তো খাওয়া হয়ে গেছে। ওই ফোন নেড়ে নেড়ে চলে যাচ্ছে, দেখ তো খাওয়া হয়ে গেছে। খাওয়া হয়েছে বাবা, তুই আবার উকি বাড়িয়ে দেখছিস? হ্যাঁ তোর খাওয়া হয়ে গেছে, তুই ঘুমাবি এখানে? ওরে বাবা রে, হাই তার কাঁচা ঘুম ভাঙিয়ে দিচ্ছিল, আই তুলছে। তোর ঘুম হয়নি? তোর ঘুম হয়নি? ঘুম হয়নি? তার ঘুম ভাঙিয়ে দিয়েছি বলে দেখো আবার সেইখানে গিয়ে ঘুমোচ্ছে। ও আবার একটু পরে আমাদের এখানে চলে আসবে। ওইটা এইটাই সাদাটা, আর এইটা সারাক্ষণ আমাদের এই সামনে শুয়ে থাকতো এখানটাতে। তো এখন বাজে 3টে, সবে বাড়ি এলাম। কি ঘুম পাচ্ছে আমার, প্রচন্ড ঘুম পাচ্ছে। তোমাদের বলছিলাম না সবসময় এখানে বসে থাকো, এটা এখন এখানে বসে আছে। আর একটু ওঠ, শরীর টরীর নাড়া, সারাদিন এভাবে স্বয়ং দিবি? একটু উঠে শরীর টরীর নাড়া রে ভাই, চোর যদি আসে কি করে তাড়া করবি শরীর যদি না নাড়াস? এখন বাজছে 5:12। তোমাদের তখন বললাম না যে ঘুমোবো, খুব ঘুম পাচ্ছে, বাট বিশ্বাস করে একটু ঘুম হয়নি, শুয়েছিলাম বাট ঘুম হয়নি। তো যাই হোক এখন একটু চাউমিন করব, চাউমিন বানিয়ে তারপরে বেরোবো দোকান, ওই যে বললাম কেনাকাটা, কারণ আমার কেনাকাটা কিচ্ছু হয়নি, তো একটু কেনাকাটা করতে বেরোবো। তো চলো চাউমিনটা বানিয়ে নিই। তো চলো চাউমিন বানাতে বানাতে তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো এদিকে চলে এসেছি চাউমিন বানাতে, আর আজকে করব এক চিকেন চাউমিন। তো আর এখানে যেহেতু আমার ট্রাইপডটা নেই, তো তাই জন্য না ভিডিও করতে খুব সমস্যা হচ্ছে। তো যাই হোক, এই কয়েকদিন তো পুজো করে কেটে যাবে, তো নিরাম করে কেটে যাবে, তার জন্যই আজকে ভাবলাম একটু চাউমিন খেয়ে। তো এই চাউমিন বানিয়ে বেরোবো দোকান, তাই একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। তো চলো ঝটাপট করে বানিয়ে নিই, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো ওই যে ওইদিকে আমার কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, তারপরে এই পাশে দেখতে এলাম যে পুজোর প্রস্তুতি কত দূর। তো এখানে প্যান্ডেলে সব ঠিকঠাক হচ্ছিল। তো এই যে পুজো আসবে মা আসবে, এটা শুনতেই যেন কত ভালো লাগে। হ্যাঁ চিনি তো, কনক দুজনেই আসবে বুধবারে। তো পুজো মণ্ডপের ভেতরে প্রস্তুতি কতটা হচ্ছিল সেটাই দেখার জন্য ভেতরে গেছিলাম। আর এইদিকে কাজ চলছিল, তখন কাকুরা দেখছিল ওখানে দাঁড়িয়ে। আর তখন কাকুদের সঙ্গে কথা বলছিলাম কে আসবে ওই নিয়ে, এই আমাকে ছবি দেখাচ্ছিল। ওই জন্য আমি বললাম হ্যাঁ চিনি, তো চিনবো না কেন, সিরিয়াল দেখি না ঠিক কথা, বাট চিনি আমি মোটামুটি। তো চলো আজকে ব্লগের মধ্যে কিছু একটু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দিও।